নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার পরিবারের যে গুপ্ত শত্রুরা রয়েছে তাদের কিছু গুপ্ত পরিকল্পনা রয়েছে। তো সেটাই দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। দেখো, ফার্স্ট কার্ডই বলছে যে কোনোভাবে যে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে তোমাদেরকে যে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, তোমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে যেভাবে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, যেভাবে একে অপরের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছিল আর কি, ওকে, সেই জিনিসটা কোনো রকমভাবে এন্ড হয়ে গেছে। এবং মিসআন্ডারস্ট্যান্ডিং যে ক্রিয়েট হয়েছিল একে অপরের মধ্যে, তোমার পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে, এবং সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে যুদ্ধগুলো হয়েছিল সেই জিনিস পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরো এন্ড হয়ে গেছে। এবং কোনোরকমভাবে এই সময় অর্থনৈতিক প্রাচুর্যতার মধ্যে তোমরা রয়েছো। তো ইন্টারনাল যে ফাইট ছিল সেই ফাইটটা কোনোভাবে বন্ধ হয়ে গেছে, যে কারণে তাদের সমস্যা এই সময় প্রচুর চলছে। মানে এরা এমন টাইপের পার্সন ছিল যে তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো যে করিয়েছিল সেগুলো স্লো পয়জনের মতো তোমাদের লাইফে কাজ করেছে, তোমাদের পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে কাজ করেছে। কিন্তু তারা যখন দেখছে যে ইন্টারনাল ফাইটগুলো যে হচ্ছে না আর, যে কারণে তোমাদের যে প্রাচুর্যতা যে জায়গাতে থাকার উচিত ছিল এতদিন ধরে, সেই জায়গাতে এখন অ্যাকচুয়ালি এসেছে বা আসছে ধীরে ধীরে। তো সেই কারণে আর কি তারা চাইছে যে কোনোভাবে এক্সটার্নাল কোনো পার্সনকে ওখানে ঢুকিয়ে কোনো রকমভাবে ঝগড়াঝাটি তৈরি করার। ওকে, ইয়েস, তোমাদের পরিবারের মধ্যে আর কি কোনো রকম ঝগড়াঝাটি যাতে হয় সে কারণে কোনো রকম কোনো পার্সনকে এই জায়গাতে প্রবেশ করাতে হবে, এবং সেই কারণে কিন্তু তারা কোনো পার্সনকে কিন্তু ফিট করেছে সেই জায়গাতে, যাতে তার দ্বারা কোনো রকমভাবে কোনো ফাইট হয়। ওকে, এবং এদের ফাইট করানোর কিছু প্রসেস রয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে। প্রত্যেকটা পরিবারের সেটা ডিফারেন্ট হবে, বাট কিছু জিনিস পুরোপুরি কমন থাকে। ওকে, সেই জিনিসটা তোমরা দেখবে। স্পেসিফিক্যালি কোনো রকমভাবে কোনো কথাবার্তার মাধ্যমেই কিন্তু জিনিসগুলো তৈরি হবে, মানে সৃষ্টি হবে। যে ঝামেলাটা তারা করবে কোনো কথাবার্তা, কথা কাটাকাটি, কিছু মতবিরোধ, এরকম টাইপের কিছু জিনিস দিয়ে কিন্তু তারা শুরু করবে, যেটা পূর্বে করেছে যখন তোমরা এই পার্সনগুলোর সাথে থাকতে, একই পরিবারে থাকতে, সেই সময় যেভাবে করতো। যদি এখনও তোমরা একই পরিবারে থাকো তো সেক্ষেত্রে আগে পূর্বে যেভাবে এরা করতো আর কি, তারপরে তো তোমাদের ইন্টারনাল ফাইট ছিল, মানে ভেতরেই তোমাদের নিজেদের মধ্যেই ঝগড়া হতো, তাদেরকে এখানে ইনভলভ হতে হতো না, তন্ত্রমন্ত্রের দ্বারাই হয়ে যেত, তো সে কাজটা হয়ে যেত আর কি। তো সেটা এখন হচ্ছে না, যে কারণে তাদের যে এক্সটার্নাল যে ফোর্স রয়েছে সেটার প্রয়োজন পড়ছে এই সময়। তো দেখে নেব অ্যাকচুয়ালি কী প্রসেস রয়েছে তাদের। কোনোরকমভাবে তোমাদের পরিবারের কোনো পার্সনকে অসুস্থ করার চেষ্টা করবে। ওকে, যেটা পূর্বেও করেছে, এতে কোনো সন্দেহ নেই, অসুস্থ করার চেষ্টা করবে। এবং কোনোরকমভাবে কিছু মানে কথাবার্তা যদি এদের সাথে কোনোভাবে তোমাদের হয়ে থাকে, তো সেই জায়গাতে তোমাদের কথাগুলোকে টুইস্ট অ্যান্ড টার্ন করে আরেকজনের সামনে কিন্তু রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এবং মানে যার সামনে টুইস্ট অ্যান্ড টার্ন করে রিপ্রেজেন্ট করাবে আর কি, তো সেই পার্সনটা কিন্তু কোনোরকম এদের অন্ধভক্ত হতে পারে। ওকে, মানে কোনোভাবে সেই পার্সনটা, এই পার্সনগুলো যে এরকম টাইপের এত ভয়ানক কাজ করতে পারে সেই ব্যাপারে এত বেশি এদের মানে ধারণা থাকবে না, বা এত বেশি এদের মানে বিশ্বাস নেই আর কি। যে হয় না কিছু কিছু পার্সন, সেটা তোমাদের ফাদার ফিগার হতে পারে, সেটা তোমাদের হাজব্যান্ড হতে পারে, যে না না আমার মা এই কথা বলতে পারে না, আমার ভাই এই কথা বলতে পারে না, আমার দাদা এই কথা বলতে পারে না। তো সেরকম কিছু জিনিস কিন্তু এরা ঘটাবে, যেটা পূর্বেও করেছে। ইয়েস, কিন্তু এই সময়ও মানে যে সময় এই জিনিসগুলো তারা প্ল্যানিং করছে বা এই জিনিসটা ঘটানোর চেষ্টা করবে, সেই সময় কিন্তু এদের এনার্জি কিন্তু ডিপ্রেসিভ থাকবে। এরা কিন্তু কোনোরকমভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে না, এরা কিন্তু হিল হতে পারবে না। এরা যে অর্থনৈতিক স্থায়িত্ব চাইছে এদের লাইফে, সেটা কিন্তু এদের লাইফে কিন্তু আসছে না। ওকে, যে জিনিসটা এরা ভাবছে যে মানে বড় একটা সাফল্য এদেরকে দেবে, একটা স্টেবিলিটি দেবে এই জায়গাতে, যেভাবে আগে এর একটা স্টেবল সিচুয়েশনে ছিল, যে হ্যাঁ যাই হয়ে যাক না কেন এমন একটা কাজ করে দেওয়া হয়েছে যে জায়গাতে তোমাদের লাইফে প্রচুরভাবে ফাইট হবে, সবসময় একটা ঝড়ে ঝামেলা চলতে থাকবে। তোমরা প্রচুর মানে 5-5-5 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, তো মানে সেই জিনিসটা যেটা একটা স্টেবিলিটি ছিল সেই জিনিসটা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, যে কারণে কোনোভাবে এই সময় এই যে এক্সটার্নাল ফোর্সেস যে রয়েছে সেটাকে তোমাদের লাইফে প্রবেশ করানোর প্রয়োজন হচ্ছে। এবং সেই জায়গাতে তারা যেটা ভাবছে যে সাফল্য পাবে বা একটা স্থায়িত্ব আসবে, সেই জায়গাতে সেই স্থায়িত্ব কিন্তু আসবে না, যে স্থায়িত্ব তারা আগে পেয়েছে পূর্বে। ওকে, এই জায়গাতে কোনোরকমভাবে তারা কিন্তু হতাশাই হবে, মানে হতাশাই ভুগবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যে জায়গাতে তারা ভাবছে যে ডমিনেট করতে পারবে সেটা কিন্তু হবে না। ওকে, তোমরা দেখে থাকবে যে কোনো কোনো এরম টাইপের কিছু পরিবার থাকে যে জায়গাতে ধরো কেউ কারোর মেয়েকে বিয়ে দিয়ে দিল, এবং কোনোভাবে তারা মানে ফোর্স দিচ্ছে কোনো রকম, যে তোমার বাবার তো এত সম্পত্তি রয়েছে বা তোমার দাদার এত রয়েছে বা কিছু রয়েছে, তো তুমি টাকা পয়সা নিয়ে আসো। হতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণে, মানে যথেষ্ট ভালো পরিমাণে একটা পণ তাদেরকে দেওয়া হয়েছে সেই মানে যুগের অনুযায়ী,
ধরো আজ থেকে 10 বছর আগে টাকার মূল্য যেরকম ছিল সেই অনুযায়ী, বা আজ থেকে 50 বছর আগে যেভাবে টাকার মূল্য ছিল সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে টাকা পয়সা, পণ দিয়ে সে মানে মেয়ের বিয়ে দিয়েছে। তারপরেও কোনোরকমভাবে চাপ দেওয়া হচ্ছে যে না আপনার তো এত আছে, তো আপনার দেওয়া উচিত, তো তুমি তোমার বাবাকে বলো এটা করে দিতে, বা তুমি তোমার বাবাকে বলো এটা, দাদাকে বলো এটা করে দিতে, বা কিছু এরকম টাইপের যে চাপগুলো দেওয়া হয়, তখন যখন সেই জিনিসগুলো শুনছে না, এবং এই দিক থেকে মানে কিছু কিছু থাকে কি যে হ্যাঁ ঠিক আছে মেয়ের মানে সমস্যা হবে আমি টাকা দিয়ে দিই, এবার দিতে 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 তো একটা সময় কী হবে, সে তো নিঃস্ব হয়ে যাবে, সেটাও তো অ্যাকচুয়ালি ঠিক না। আবার কিছু কিছু থাকে যে না আমি টাকা দেবো না, আমার মেয়ে যা হচ্ছে হচ্ছে আমি সেখানে দেখবো না, মেয়েকে আমি বাঁচাতে যাবো না, সেই হয়ে আমি স্ট্যান্ডও নেবো না, এরকম থাকে কিছু। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে যে আমি টাকাও দেবো না এবং স্ট্যান্ডও নেবো না, মেয়ের সাথে যা হচ্ছে হচ্ছে, এতে মেয়ে সার্ভাইভ করতে পারলে পারবে, না পারলে না পারবে। ওকে, 90% বাবাদের যারা অ্যাকচুয়ালি মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেয়, তাদের কিন্তু চিন্তাভাবনা এরকমই যে আমাকে প্রথমে তো আমার সম্মান বাঁচাতে হবে, যে কারণে মেয়ে যদি পালিয়ে যায় বা কোনো রকম কিছু ভুল কিছু করে বসে, তাই জন্য একটা নির্দিষ্ট এজ হওয়ার আগেই বিয়ে দিয়ে দেবো। এবং আর সেটা যদি মানে হয় মানে বিয়ে যে দিয়ে দিলাম, সেই জায়গাতে আমার আর কোনো দায়িত্ব কর্তব্য নেই, আমি ওই জায়গাতে যা হবে হবে, সেটা আমার কোনো ভাবার দরকার নেই। আমার ভগবান আমাকে জন্ম দিয়েছে, মেয়ে দিয়েছে, এবং আমি পূর্বপুরুষ থেকে শুনে এসেছি মেয়ের বিয়ে দিয়ে দেওয়া মানেই আমার কর্তব্য দায়িত্ব সব মিটে গেছে, আমি দ্যাটস ইট। কিন্তু ব্যাপারটা তো সেটা না। ওকে, তো সেই জিনিসটা বোঝে না, এবং এই জিনিসটা যখন, এই তথ্যটা যখন শ্বশুরবাড়ির লোকেরা বুঝে যায় যে যাই করে নিই টাকা তো দেবে না এবং বাঁচাতেও আসবে না, কোনো স্ট্যান্ডও নেবে না, আমাদের ওপর কোনো কেস হবে না, তখন সেই মহিলার ওপর প্রচুরভাবে অত্যাচার হয়। ওকে, এবং শুধু অত্যাচার হয় না, তাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য বারে বারে তার বাবা মাকে ডাকা, ভজানোর চেষ্টা করা। যেমন হয় না যে তুমি স্কুলে আসোনি কেন, আসো, স্কুলে আসোনি, ঠিক আছে তুমি তোমার বাবা মাকে পরের দিন ডেকে আনবে। তো সেরকমই যদি কোনো একটা কিছু হলো, একটা ছুতো নিয়ে সেই জায়গাতে বাবা মাকে ডেকে পাঠানো যে আপনার মেয়ে তো এটা করেনি, আপনার মেয়ে তো এটা বলেছে, তো সেই নিয়ে একটা ঝামেলা, যেটা তারা পূর্বেও করেছে, কোনোরকমভাবে তোমার মাদের সাথে করেছে দেখেছো তোমরা, বা কোনোরকমভাবে তোমাদের সাথে ওই জিনিস ঘটেছে হতে পারে। ওকে, তো এবং এই জায়গাতে পুরোপুরি পুরো পরিবার ইনভলভ থাকে, তখন মানে এরকম ব্যাপার নেই যে ওটা তো আমার বিষয় না, কার পরিবারে কি কেমন খাবে, কে খেতে পেলো না পেলো, ওটা তোমার দেখার বিষয় না। কিন্তু এটা দেখার বিষয় যে কার পরিবারে কে কতটা কাজ করতে পারলো না, সেটা কিন্তু পুরো একদম টাইটেল দিয়ে যে নাম হয় না যে এই টাইটেলের পরিবার, সেই টাইটেলের প্রত্যেকটা মেম্বার দেখবে। ওকে, সে তখন সবাই ওখানে যাচ্ছে, তখন কোনো অসুবিধা নেই, তখন একজোট। ওকে, যাই হোক, তো সেই জিনিসটা, এবং সেরকম টাইপের অভ্যাস তো এদের রয়েছে, তো সেরকম টাইপের কাঠগোড়াই এরা কোনোভাবে তোমাদেরকে দাঁড় করাতে চায়, তোমাদেরকে বা তোমাদের মাকে। ওকে, যে এরম টাইপের কিছু, যে তোমার মেয়ে এই বলেছে, তোমার ছেলে এই বলেছে, এরম টাইপের, বা তোমার বউ এই বলেছে। ওকে, কিন্তু সেই জিনিসটা হবে না। কেন হবে না? কেন হবে না? একটা মেন বক্তব্য যে সেই জিনিসটা যদি তোমাদের সাথে পূর্বে হয়ে থাকে, তোমরা যে মানুষটা পূর্বে ছিলে সেই মানুষটা আজ তুমি নেই, বা তোমার ছেলে মেয়ের সাথে যদি এরকম টাইপের কিছু কাজ করার চিন্তাভাবনা তারা করে থাকে, তো ভুল করবে, কারণ তোমার ছেলে মেয়ে সেই তত্ত্ব দিয়ে তৈরি না যে তত্ত্ব দিয়ে তোমরা তৈরি হয়েছিলে। তো এই জায়গাতে এরা ভুল করবে, এবং এরকম যদি কোনোরকম এরা কিছু করতে যায়, তাহলে কোনোরকমভাবে আমি পাচ্ছি যে এদের যে আসল যে তথ্য রয়েছে, সে তথ্য একদম পুরো বাজারে সবার কানে কানে চলবে, সবার মুখে মুখে চলবে। এবং এদের যদি কোনো বিজনেস থেকে থাকে, বা এদের যদি এরকম কোনো ব্যাপার থেকে থাকে যে সম্মান না হলে তাদের রুজি রোজগার চলবে না, তো সেই জায়গাটা পুরো সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। তো এদের যে কোনো স্টেপ নেওয়ার আগে ভেবে চিন্তে নিতে হবে, আর যদি এরা রিস্ক নিতে চায় এদের ব্যক্তিগত ব্যাপার, তাতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট আমি পাচ্ছি যে এরকম টাইপের অভ্যাস তো রয়েছে যে হ্যাঁ অসম্মান করব, সবাই আমার সামনে এসে মানে কাঁদবে বা পায়ে ধরবে, বলবে আমার ভুল হয়ে গেছে, তো সেই জিনিসটা কিন্তু তোমার সাথে হবে না। সেটা যদি এরা ভেবে থাকে তো এরা ভুল করবে, যে সিচুয়েশনেই এসে যাক না কেন। ওকে, এদেরকেই পায়ে ধরতে হবে, কারণ এরাই অ্যাকচুয়ালি আসল আসামি। তো দেখে নেব এরা কিছু এরকম মানে খোঁটা দিয়ে কথাবার্তা বলতে পারে। ওকে, তোমাদেরকে বা তোমাদের পরিবারের এরকম পার্সনদেরকে, যে কোনোরকমভাবে তুমি কি তোমার মেয়ের বিয়ে দিতে পারছো না, বা তুমি তোমার ছেলের বিয়ে দিতে পারছো না, তো বলো তাহলে আমরা টাকা দিয়ে দেবো এখানে। ওকে, মানে এতদিন যখন অ্যাকচুয়ালি একটা পার্সনের পড়াশোনার সময় ছিল, যখন অ্যাকচুয়ালি হেল্প করার সময় ছিল, সেই সময় কোনোভাবে হেল্প করলো না, সেই সময় কোনোভাবে অর্থনৈতিক দিক থেকে হেল্প করলো না, তখন এদের যথেষ্ট ছিল, এমন নয় যে ছিল না, সেই যুগের হিসেবে যথেষ্ট ছিল। কিন্তু এখন এদের অ্যাকচুয়ালি মানে সেই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য হোক, বা কোনো রকমভাবে তোমাদের যে লাইফস্টাইলটা এই সময় রয়েছে, তোমরা যেটা চাইছো সেটা যেভাবে করতে চাইছো সেভাবে করতে না দেওয়ার জন্য হোক, যেমন করে হোক আর কি, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করার জন্য হতে পারে। তো এরা কোনো রকমভাবে চাল খেলবে আর কি, এবং এটাতে এরা দেখানোর চেষ্টা করবে যে দেখো আমরা তো দিতে চাইছি কিন্তু এরা নিতে চায়নি।
কিন্তু সেটা তো হবে না, তুমি সেই পরিস্থিতিতে যখন দাওনি, আজ এসে সেটা যদি তুমি ভাবো যে আমি দেবো, সেটা কি করে হবে? ওই যুগ আর এই যুগ সেম জায়গায় দাঁড়িয়ে নেই। আর ওই যুগে তুমি যখন দিতে পারোনি সেই সময়, এই যুগে তোমার কোনো মানে হয়ই না যে তুমি দেবে। আর তোমার যদি দেওয়া ইচ্ছে তুমি দাও, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা এরকমই। এরা যদি বলে যে আমি দিতে চাই দাও, বিয়ে কে কখন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার যদি দেওয়ার থাকে তুমি এখন দিতে পারো, সে বিয়েতে সেই টাকাটা কখন ইউজ করবে বা কেমন করে ইউজ করবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তোমার মতো করে তো কেউ চলবে না, তোমাকে তো কেউ চাইতে যায়নি, হাত পাততে যায়নি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই জানার দরকার রয়েছে যে এরকম টাইপের কিছু কথাবার্তা বললে এদেরকে বুঝিয়ে দেবে যে তোমার যদি সত্যি এত বড় হৃদয় রয়েছে দিয়ে দাও, আমি যখন বিয়ে করব তখন টাকাটা ইউজ করব, আর যদি আমি না ইউজ করি আমি আমার জমা রাখবো। ওকে, তোমার যদি সত্যি দেওয়ার মতলব থাকে, আর তোমার যদি মতলব এটা থাকে যে তোমাকে এখনই বিয়ে করতে হবে আমি টাকা দিচ্ছি বলে, তুমি কে হে বাবা? তুমি কেউ না, তুমি কোনোভাবে এক্সিস্ট করো না আমার লাইফে। তো সেই জায়গাতে এদেরকে ভালো করে শুনিয়ে দেবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়ে যায় জানো তো, অ্যান্সার আমাদের অনেকের কাছে থাকে, আবার অবভিয়াসলি অনেকে জানিও না এই বিষয়গুলো, বাট আমরা অ্যান্সারটা দিয়ে উঠতে পারি না, বলে উঠতে পারি না, কারণ আমরা একজন পার্সনকে এমন একটা জায়গাতে বসিয়ে দিই যে জায়গাতে তারা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বসার যোগ্যতা তারা রাখে না। তো সেই কারণে হয়ে যায় একটা সমস্যা। ওকে, নো ম্যাটার এরা যতটাই নিজেদেরকে হাইফাই জায়গাতে বসিয়ে এমনভাবে খুব মানে হয় না একটা ভারী গলায় বলছি বা এমন একটা মহল তৈরি করে বলছি যেখানে মানতেই হবে, ওরম টাইপের যাই করে নিই না কেন, মানুষের ব্যবহার, মানুষের চরিত্র, মানুষের পাস্ট সব কিছু দেখে তাদেরকে বিচার করবে যে সেই পার্সনটা কোন জায়গায় রয়েছে এবং এখনও তাদের যে ব্যবহার রয়েছে সেই অনুযায়ী দেখবে, এবং সেই কথাগুলো কোন জায়গা থেকে আসছে। চালাকির মাধ্যমে আসছে না তো, কারণ এরা কথাগুলো যেগুলো বলবে ভালোবাসার সহিত বলুক আর যেভাবে বলুক, চালাকির মাধ্যমে আসবে। মানে তুমি সেখানে কোশ্চেন যদি করো কাউন্টার, সেই কাউন্টার কোশ্চেনের অ্যান্সার তারা দিতে পারবে না। তো সেই জায়গাতে ধরে ফেলবে যে কোশ্চেন যেটা করছে বা যে কথাগুলো বলছে সে কথাগুলো কোনো ভালো জায়গা থেকে আসছে না, কোনো স্টেবল জায়গা থেকে আসছে না। ওকে, মানে নিজেরাই জাল বিছিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে কোনোভাবেই এদের যে অপশন রয়েছে, যতগুলি অপশন এরা দিক না কেন, এরা হয়তো বলবে ঠিক আছে তুমি এইটা করছো না, তুমি যখন বললে না আমি এটা করতে চাইছি, তখন এরা এদের মতো করে আবার দু চারটে কথা বলবে, তোমরা আবার তোমাদের দিক থেকে দু চারটে কথা বলবে। ওকে, তখন এদের সমস্যা হয়ে যাবে, তখন এরা এই সব জায়গা থেকে বেরিয়ে তখন অন্য একটা জায়গাতে টার্গেট করবে। মানে হয় না যে আমি যেটা বলছি সেটা করছে না, এবং আমি আরও কথা ভেবে রেখেছিলাম, প্ল্যান করে রেখেছিলাম, এইভাবে পরিকল্পনা করেছিলাম যে এইটা না হলে এই প্ল্যান তো 100% কার্যকর হবে, কিন্তু সেই জায়গাতেও এরা ভেবে রেখেছে আগের থেকে, এরা প্ল্যান করে রেখেছে কি বলবে না বলবে, আমি কোথাও থেকেও কিছু পাচ্ছি না, তখন আমি এমন জায়গায় আঘাত করবো এবং আমি আমার নিজের আসল চরিত্র দেখিয়ে ফেলবো। তো এদের আসল চরিত্র দেখাতে দাও, কোনো অসুবিধা নেই, কত গলার জোর আছে সেটাও দেখাক এরা। ইয়েস, এবং এরা এই সময় যেটা দেখছে যে কোনোরকমভাবে তোমরা এই সময় এনজয় করছো তোমাদের পরিবারের লোকেদের সাথে, এবং যে জিনিসটা এখন মানে এরম না যে তাদেরকে তোমরা বলছো বা কিছু, কিন্তু করছো সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, যেটা বারে বারে আসছে যে পাস্টে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে রেখেছিল তোমাদের পরিবারের সবার মধ্যে আর কি, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং আজ আর নেই, পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এবং যে কারণে এরা এখন প্রচুরভাবে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, প্রচুরভাবে ছুটছে। তোমরা দেখবে এদের যে মানে ব্যস্ততা এরা দেখতে পাবে, তোমরা তোমাদের যে আর যে রিলেটিভস রয়েছে তারা কিন্তু দেখছে, নো ম্যাটার তোমরা সেই জায়গাতে থাকো আর না থাকো, এবং এরা কোনোভাবে এদের ব্যস্ততার মাধ্যমে এবং এদের যে মানে পূর্বের পরিকল্পনা যে কী ছিল বা কী কী করেছে, ওকে, সেই জিনিসগুলো এরা কিন্তু এই ব্যস্ততার মাধ্যমে সবার সামনে নিয়ে আসছে। এবং এই যে আগামী সময়ে যে এরা পরিকল্পনা যেগুলো করছে, এরা তো বসে থাকার পারছেন না, তো সেই জিনিসের মাধ্যমেও কিন্তু এরা পুরো প্রমাণ দিয়ে যাবে যে এরা কত মানে নেগেটিভ কাজ করতে পারে। ইয়েস, 100% তোমাদের অর্থনৈতিক স্থিতির ওপর অনেক কাজ করেছিল, এবং তোমরা যাতে কোনো সত্যি কথা না বলো এদের ব্যাপারে, সে কারণে তোমাদের লাইফে এমন এমন সমস্যা দিয়ে রেখেছিল যাতে তোমরা এদের ওপর ফোকাস দিতে না পারো। বাট এরা অ্যাকচুয়ালি ভুলে গিয়েছে যে কোনোরকমভাবে সমস্ত যে প্ল্যান বা সমস্ত যা যা হবে আর কি, সমস্ত পরিকল্পনা আর কি এদের লাইফের বলো যে কোনো মানুষের লাইফে বলো, সেটা অ্যাকচুয়ালি ঈশ্বরের হাতে রয়েছে। ঈশ্বর পরিকল্পনা করেন, ঈশ্বরের হাতে সব কিছু। তো সেটা তারা ভাবছিল যে তাদের মতো করে চলেছে, তারা আটকে রাখতে পেরেছিল অনেক দিন, ওটা আটকে রাখতে পারেনি, ওটা ডিভাইন টাইমিং ছিল না। তাই তোমরা হয়তো সেই সময় শুরু করেও সেটাকে মানে পুরো পরিপূর্ণতা দিতে পারোনি, জাস্ট শুরু করেছিলে, শেষ হয়ে গেছে। ওকে, বাট এই সময় যেটা তুমি শুরু করেছো, তারা যেটা চাইছে, চেষ্টা করছে বন্ধ করার বা কিছু করার, সেই জিনিসটা তারা কোনোভাবে করতে পারবে না, কারণ এটা ডিভাইন টাইমিংয়ের ওপর তো এরা যেতে পারবে না। এদের যতটা মানে ক্ষমতা রয়েছে, বলে না যে একটা মানুষের ক্ষমতা এতটাই, তুমি ওই টাইম পর্যন্তই করতে পারবে, কারণ ওটা অ্যাকচুয়ালি তোমার ভাগ্যে লেখা ছিল যে তুমি ওই জায়গাতে এই জায়গাতে সাকসেসফুল হবে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ডিভাইন টাইমিং রয়েছে, যে সময়টা মানে
এই জিনিসগুলোর এন্ড হওয়ার আছে, এবং যে সময় তোমার আসল চরিত্র সামনে আসার আছে আর কি, তুমি কী করেছো, তো সেটা সেই সময় আসবে। তুমি চেষ্টা করো, সেটা আটকাতে পারবে না, তুমি যত দিক থেকে চেষ্টা করে নিন না, মানে নাও না কেন। তো সেই জিনিসটা এই সময় এদের লাইফে কিন্তু ঘটছে, এদের কোনো সন্দেহ নেই, তোমরা দেখতে পাবে। ওকে, এদের এনার্জি প্রচুর লো রয়েছে, এরকম মানে দেখতে পাচ্ছ, মানে একদম ধীর স্থিরভাবে একটা এনার্জি চলে এসেছে। এরা অবভিয়াসলি এরা মানে প্রচুর ছুটছে বিভিন্ন জায়গায়, সব কিছু করছে, কিন্তু এরম না যে প্রচুর এনার্জেটিক ফিল করছে এরা। এদের শরীর কিন্তু চলছে না, মানে এরা ক্লান্ত অ্যাকচুয়ালি, কিন্তু এরা কিছু করেন নি, এদের উপায় নেই। আর এমন এমন সত্য সামনে আসছে এই সময়, এরা মানে হয় না যে এটা কি বলে ফেললো, এটা কি হয়ে গেল, এটা কি সামনে এলো, ও মাই গড, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে এই সময়। ইয়েস, তোমাদের এনার্জি আসছে এখানে। ওকে, একদম টাওয়ার মোমেন্ট ফেলে দিয়েছে ওদের লাইফে আর কি, পুরোপুরি একদম সব কিছু শেষ হয়ে গেছে। ইয়েস, যে জিনিসগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল সেই সমস্ত জিনিস এদের লাইফে এই সময় ঘটছে। যে মুন ওয়ার্কগুলো, যে স্পেল ওয়ার্কগুলো, নেগেটিভ যে ওয়ার্ক এরা তোমার লাইফে করার চেষ্টা করেছিল বা করেও ছিল, ওকে, পূর্বে সেই জিনিসগুলো এদের লাইফে কিন্তু এই সময় 100% হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সমস্ত কিছু যে এন্ড করার চেষ্টা করেছিল সেই এন্ড কিন্তু তারা করতে পারেনি কোনোভাবেই। এবং তুমি লাভিংলি ডিস্ট্রয় করছো এই সময়, খুব স্মুথলি, তোমার এনার্জি খুব স্মুথ রয়েছে। কোনো রকম এরা যে সময় তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, যা যা করেছে, সেই সময় কিন্তু এদের এনার্জি এতটা স্মুথ ছিল না, এতটা বোল্ড ছিল না, যে জিনিসটা তারা এই সময় দেখছে যে কিভাবে ঠান্ডা মাথায় সব কিছু করতে হয়। এরাও যেরকম যে খুব গরম মাথায় এরকম কিছু না, ঠান্ডা মাথায় এরাও করেছে, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এনার্জিটা একদম অন্য লেভেলে রয়েছে। ওকে, মানে তোমরা যেন জানো ভবিষ্যতে কি হতে চলে, যে জিনিসটা এই পার্সনগুলোকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যেন তোমার প্রত্যেকটা কথাবার্তা, তোমার টোন, তোমার ভয়েস, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আর কি নাচ করছে বলতে পারো, যেভাবে মানে বডি পশ্চার রয়েছে, সব কিছু এমনভাবে মানে দেখাচ্ছে সব কিছু, যে মনে হচ্ছে যেন তুমি সব কিছু জানো, এবং তাদের যে হার নিশ্চিত সেটা তাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। বাট তারা অবশ্যই যথাসম্ভব চেষ্টা করবে। ওকে, এবং তাদের মনে হচ্ছে কোনোভাবে তাদের যে চাইল্ড রয়েছে তাদের ওপর তোমরা কোনো রকম কোনো মুন ওয়ার্ক করেছো, কোনো স্পেল ওয়ার্ক করেছো। কিছু সময় ধরে তাদের বারে বারে মনে হচ্ছে তাদের চাইল্ডের যে ব্যবহার, তাদের চাইল্ডের যে কীর্তি এই সময় রয়েছে যে কারণে, কিন্তু তারা ভুলে গেছে যে যেরকম বীজ সেরকমই গাছ হবে, সেরকমই ফল হবে। ওকে, সবাই তো আর ঈশ্বরের সন্তান হবে না, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা তারা ভুলে গেছে, এবং বাবা মার কর্মফল ছেলে মেয়েকে ভোগ করতে হয় সেটাও তারা ভুলে গেছে। তো এরকমভাবে দেখতে গেলে অনেক পয়েন্ট তুমি ধরিয়ে দিতে পারবে, কিন্তু এরা বিশ্বাস করবে না, তাই তোমাদের এত বলারও প্রয়োজন নেই। ওকে, কারণ এরা নিজেদের ভুল দেখতে পায় না, দেখতে পেলে কি এসব করতো? দেখো, একদম সত্য কথা বলা হচ্ছে এখানে, একদম 100% এটা একদম সত্য যে জাস্টিস পাচ্ছে এই সময় এরা, এবং এদের যে প্রিয় সন্তান রয়েছে তারাও কিন্তু জাস্টিস পাচ্ছে। এবং শুধু এরা এবং এদের প্রিয় সন্তান না, এদের পরিবারের সেই সকল মেম্বাররা যারা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এদেরকে সাহায্য করেছিল তোমাদের লাইফে সমস্যা দেওয়ার জন্য, তোমাদের লাইফে যাতে ফাইট হয় সেসব ব্যবস্থা করেছিল, সেই প্রত্যেকটা পার্সন কিন্তু এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু একে অপরের সাথে কিন্তু যুদ্ধ করছে। এ বলে আমি আমাকে বাঁচাবো, সে বলে আমি আমাকে বাঁচাবো। ওকে, এ বলে যে তুমিই বলেছিলে সব কিছু, তুমিই করেছিলে সব কিছু, আমি তোমাকে বলিনি। এ বলছে না, তুমি কেন করতে গেলে, তুমি কেন টাকা দিয়েছিলে। তো বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা চলছে এই সময়, নিজেদের মধ্যে প্রচুরভাবে ফাইট হচ্ছে। নো ম্যাটার সেই জিনিসটা সবাই দেখতে পাচ্ছে কি না সেটা ম্যাটার করছে না, কিন্তু এই সময় চলছে। এরা বিভিন্ন বিষয় নিয়ে যে সকল ছল চাতুরি এরা করেছে পূর্বে, সেই জিনিসগুলো যাতে সামনে না আসে, সেই সত্যতা যাতে প্রমাণ না হয়, সে কারণে কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে। হয় না যে কোনো একটা কেউ ক্রাইম করে বসলো, বা কোনো একটা কিছু এমন ঘটে গেল, করা হয়ে গেল, নিজেদের হাত দিয়ে ভুল হয়ে গেল, তো সেই জায়গাতে আমরা কি করি, যে আমার আর কোনো উপায় নেই এই জায়গাতে, মানে যদি একমাত্র ভগবান আছে যে সব কিছু মানে লুকিয়ে রাখতে পারে, আর কারোর হাতে কোনো কিছু নেই। তো সেই জিনিসটা কিন্তু এরা চেষ্টা করছে করার এই সময়, কিন্তু কোনোভাবে সেটা হবে না। দেখতেই পাচ্ছ এসব ওয়ান্স কার্ডটা সেটাকেই বলছে যে কোনোভাবে এদের যে সেই সত্য ব্যাপারটা না, যা যা করেছে এরা, যা যা ঘটিয়েছে কাণ্ড কারখানা, সেগুলো কিন্তু সামনে আসবে। কেউ কোনোভাবে কিন্তু এই জায়গাতে আটকাতে পারবে না। ওকে, এবং এটা আটকানোর বিষয়ও না, সত্য সামনে আসতে হবে। যত বড়ই তুমি ক্রিমিনাল হও না কেন, মানে তুমি যতই নিজেকে চালাক ভাবো না কেন, এখানে ঈশ্বরও তোমাকে বাঁচাবে না। ওকে, পূর্ব থেকেই তোমরা কোনোভাবে জিতছো, মানে জিতছো বলতে এখানে এরা যে রকম টাইপের বদমাশি চালাকি করেছে, সেই জায়গার যে অ্যাকচুয়াল যে জায়গাটা হয় না, যে একটা মানে ভিত থাকে, যে ভিতে দাঁড়িয়ে মানে একটা জায়গা থাকে, যে জায়গাতে দাঁড়িয়ে মানুষ
বিভিন্ন ক্রাইম করে বেড়ায়। তো সেই যে আসল যে জায়গা, সেই আসল জায়গাটা তোমরা অনেক আগেই ধরে ফেলেছো, তাদের এই সময় মনে হচ্ছে, এবং তারা এটা একদম 100% শিওর, যে কারণে কোনোরকমভাবে তোমরা এই সময় বিভিন্ন জায়গায় জিতছো, এবং এই সময় না পূর্ব থেকেই জিতছো, যে জিনিসটা এমনিতেই তাদের রাতের ঘুম উড়িয়ে নিয়েছিল। এবং এই সময় যে জিনিসগুলো তোমরা করছো, মানে একদম ফ্রন্ট টু ফ্রন্ট যে কাজগুলো তুমি করছো এদের সাথে, যেভাবে শত্রুতাটা যে লুকিয়েছিল আর কি, গুপ্ত শত্রু যে ব্যাপারটা ছিল, সেই গুপ্ত শত্রুতাটাকে তোমরা শুধু শত্রুতাতে নিয়ে এসেছো। যে গুপ্ত ওয়ার্ডটা আমি বাদ দিচ্ছি, গুপ্ত অনেক দিন হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে খেলা, আর লুকিয়ে লুকিয়ে খেলতে ভালো লাগছে না, আসো তুমি সামনে। তুমি অনেক দিন অনেক কিছু বলেছো, অনেক কিছু করেছো, আমি চুপচাপ শুনেছি, চুপচাপ সহ্য করে গেছি, এবার তুমি আসো, দেখি তোমার কি ক্ষমতা আছে, তুমি কি করতে পারো দেখি। ওকে, অনেক তো হলো, আর পুরোপুরি তোমার দোষ রয়েছে, আমার কোনো অসুবিধা নেই, তুমি আসো। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়, এবং এদের রাতের ঘুম কিন্তু পুরো উড়িয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের টাকা পয়সার দিকে কিন্তু খুব বড় একটা সমস্যা এই সময় চলছে। তো এই যে চলছিল এদের লাইফে আর কি, যে জিনিসগুলো আর কি তোমাদের লাইফে করেছিল, সেই জিনিসগুলো এই সময় অন্যভাবে কিন্তু টার্ন নিচ্ছে। তোমরা দেখবে যে মানে এই জায়গাতে এদের লাইফে একটা নতুন সূচনা হচ্ছে, যে সূচনাতে কোনো রকমভাবে তাদের প্রত্যেকটা রাত স্লিভলেস কাটবে, এরা ঘুমোতে পারবে না, কোনোভাবে অশান্তিতে ঘুমোতে পারবে না, ভয়ে ঘুমোতে পারবে না, যে কী এবার সামনে আসতে চলেছে, কী হতে চলেছে। ওকে, এরকম টাইপের কিছু চিন্তায় এদের কিন্তু রাতের ঘুম পুরোপুরিভাবে কিন্তু উড়ে যাবে, তোমরা দেখতে পাবে। এবং যারা এদেরকে খুব বিশ্বাস করতো, সেটা তোমাদের পরিবারের কিছু কিছু মেম্বার থাকতে পারে। ওকে, সেই মেম্বাররাও কিন্তু এদেরকে আর বিশ্বাস করবে না। ওকে, যে তথ্য সামনে আসতে চলেছে, যে কারণে কোনোভাবেই আর বিশ্বাস করতে পারবে না। তুমি দেখে নেবো যে এদের পরিকল্পনাটা তোমাদের বললাম, তো আর কি কি পরিকল্পনা এদের রয়েছে। এরা প্রচুর পরিমাণে স্পাই করছে, নো ম্যাটার এই পার্সনটা কত দূরেই থাক না কেন। ওকে, এবং এরা স্পাই করছে এই কারণে, কারণ এরা চাইছে তোমাদের সাথে যে দূরত্বটা রয়েছে, সেই দূরত্বটা কোনোভাবে কমাবে। এরা তোমাদের কাছাকাছি আসতে চায়, কারণ এদের মনে হচ্ছে যে কোনোভাবে যে মুনওয়ার্কগুলো হয়েছিল, সেই মুনওয়ার্কগুলো এখন আর কোনো রকমভাবে তো হচ্ছে না। তো যদি তোমাদের কাছাকাছি না আসতে পারে, তোমাদের বাড়িতে প্রবেশ করতে আবার না পারে, তাহলে যে মুনওয়ার্কগুলো করার আছে সেগুলো করবে কি করে। ওকে, এবং কোনোভাবে কোনো চান্স তারা এই সময় পাচ্ছে না সেই মুনওয়ার্কগুলো করার, এবং তাদের মনে হচ্ছে যে তোমাদের ওপর স্পেসিফিক্যালি মুনওয়ার্কগুলো করার প্রয়োজন রয়েছে। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ছিল এদের, যে সময়ে মানে হাজিরা দিতে হতো তোমাকে এদের কাছে। ওকে, হতে পারে যে তোমাদের সাথে এই পার্সনটার অনেকদিন দেখা হয়নি, ওকে, বা কোনোভাবে সেই কানেকশন সেভাবে হয়নি যাতে করে তারা সেই স্পেলগুলো করতে পারে। ওকে, তোমাদেরকে হয়তো এরা বারে বারে ডেকেছে, একটা নির্দিষ্ট টাইম পরে বারে বারে ডেকেছে, তোমাদেরকে দেখার ইচ্ছে হচ্ছে, এই সেই ওই অনেক রকম কথাবার্তা। ওকে, কিন্তু তোমরা এদের এক্স্যাক্ট যে টাইমে এরা দেখতে চেয়েছো, সেই টাইমে তোমরা যাওনি। ওকে, এটা একটা বড় সমস্যার কারণ হয়েছে দাঁড়িয়েছে এখানে। ওকে, এবং এখনও পর্যন্ত তারা ভাবছে যে এই সময়ও যদি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ না হয়, বা তোমাদের উপর সেই স্পেলগুলো না করা হয়, তাহলে কোনোভাবেই আর এই যে যুদ্ধ, এই যুদ্ধে যেতে সম্ভব না। ওকে, এবং তারা চেষ্টা করছে কোনো পার্সনকে তোমাদের লাইফে পাঠিয়ে কোনোরকমভাবে এই দূরত্ব শেষ করা, এবং কোনোরকমভাবে যে মুনওয়ার্কগুলো আগেও করেছিল, সেরকম কিছু মুনওয়ার্ক আবার তোমাদের লাইফে কিছু করার। ওকে, তোমাদের পরিবারে কিছু করার। ওকে, তো আমি পাচ্ছি যে এই যে ইচ্ছেটা তাদের রয়েছে, সেটা ইচ্ছে এদের পূরণ হবে না, নো ম্যাটার যদি এরা তোমাদের লাইফে কোনোভাবে আসতেও পারে। মানে ধরো তোমাদের বাড়িতে এলো কোনোভাবে, বা তোমরা এদের বাড়িতে গেলে, বা কোনোভাবে তোমরা যে একই জায়গাতে থাকো, সেই জায়গাতে যেভাবে এরা চাইছে যেটা করতে, সেভাবে এরা করতেও পারলো। কিন্তু তারপরেও এরা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন যে চ্যাপ্টার রয়েছে এদের, সেই জায়গা থেকে বেরোতে পারবে না। কারণ একটা হয় না যে একটা সব কিছুর একটা টাইম আছে। ওকে, মানে যদি এরা নিজেকে ঈশ্বর ভেবে নেয়, সেটা আলাদা ব্যাপার, এবং ঈশ্বর ভেবে নিয়ে যদি সব কিছু ভাবে আমি এই পৃথিবীর রাজা, আমি শের, এই মানে এরকম যদি চিন্তা ভাবনা থাকে, সেটা আলাদা কথা, জীবনে বুঝবে না ব্যাপারটা। কিন্তু যদি নিজেকে কোথাও না কোথাও একটু মানুষ ভাবে আর কি, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসের টাইম রয়েছে, এবং ঈশ্বরের ওপর কেউ না। ওকে, তো সেক্ষেত্রে যে জিনিসটা আগে হয়েছে অনেক ইজিলি, সেই জিনিসটা এখন আর কোনোভাবে ইজিলি তো দূরের কথা, কোনোভাবেই কিন্তু আর সম্ভব হবে না। ডেথ, দেখো আমি যেটা বললাম, ডেথ একদম, দেখো দেখো মানে আমি কথা বলছি আর কাট পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে হচ্ছে। তো 100% যে ডিভাইন টাইমিং এখানে কিন্তু বিরাট একটা রোল প্লে করছে এই সময়। ওকে, যে জিনিসগুলো হওয়ার ছিল সেই জিনিস হয়ে গেছে, যে জিনিস তাদের দেখার ছিল, মজা নেওয়ার ছিল, সেই সময় এনজয় করার ছিল, করে নিয়েছে, সেটা এন্ড হয়ে গেছে, সেটা তাদেরকে এবার বিশ্বাস করতে হবে। এবং এই সময় যেটা হচ্ছে ইকুয়াল হচ্ছে, যে জিনিসগুলো তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসগুলোই তারা এই সময় কিন্তু তাদের লাইফে দেখছে। ওকে, এখানে কিছু ডিফারেন্ট তারা পাবে না কিছু।
ইয়েস, এবং তাদের এই যে চালাকি বদমাশি যা যা ট্রিক্স রয়েছে, সেই ম্যানিপুলেশন সব কিছু কিন্তু এবার শেষ করতে হবে, কিছু উপায় নেই আর। 777 দেখছো, প্রচুর পরিমাণে 66 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে আর কিন্তু কোনো উপায় নেই, যে জিনিস চলছিল সেই জিনিস এবার শেষ হওয়ার মুখে। এবং 567ও দেখছো তোমরা, প্রচুর সিনক্রোনিসিটি দেখবে এই সময়, যখন এই জিনিসগুলো পুরোপুরিভাবে তাদের দিকে কিন্তু রিটার্ন হচ্ছে। যেভাবে তোমরা সাফার করেছো, যত বছর তোমরা সাফার করেছো তার থেকেও বেশি বছর কিন্তু এরা সাফার করবে, কারণ সুদ আসল দুটো মিলিয়ে এরা কিন্তু কর্মফল পাবে। ওকে, আর দেখে নেব যে এই যে ইচ্ছেটা এদের রয়েছে কোনোভাবে তোমাদের কাছাকাছি এসে যে তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো আগেও করেছে সেই জিনিসগুলো আবার করা, সেটা যখন কোনোভাবে এরা ফেল হবে, তারপরের পরিকল্পনা এদের কি হবে। কোনোরকমভাবে এদের ইচ্ছে রয়েছে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেই জায়গাতে যাতে কোনো রকম সমস্যা হয়, তোমাদের যে পুজো পাঠ, মন্ত্র পাঠ, এইসব তন্ত্রমন্ত্র যে ব্যাপার রয়েছে বা যে কোনো যে রিচুয়ালস রয়েছে তোমরা ফলো করো, সেই জায়গাতে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের যদি কোনো রকম বিবাহিত হও তোমরা বা কোনো রিলেশনশিপে থাকো, সেই পার্সনটা দ্বারা কোনো রকমভাবে তোমাদেরকে বার্ডেন দেওয়ার চেষ্টা করবে। মানে অ্যাটাকটা যখন তোমাকে করতে পারবে না, তখন কোনোভাবে তোমাদের পরিবারের কোনো পার্সনের দ্বারা তোমাদের পার্সনকে টার্গেট করার চেষ্টা করবে। ওকে, এবং সেই জিনিসটা যেটা এরা ভাবছে যে সেই জিনিসটা ইজি হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই ইজি হবে না। ইয়েস, সেই জায়গাতেও এরা কোনোরকমভাবে ডিস্যাটিসফ্যাকশন ফিল করবে, মানে যে স্টেবিলিটি তারা আশা করছে সেটা কিন্তু কোনোভাবেই হবে না। উল্টে কি হবে, উল্টে এদের যে সম্পত্তি রয়েছে, এদের যে টাকা পয়সা রয়েছে, সেই জায়গাতে কিন্তু তোমরা প্রচুরভাবে কিন্তু বেনিফিট পেয়ে যাবে। ওকে, এবং কিছু এরকম কিছু গুপ্ত তথ্য রয়েছে তোমাদের পরিবারে যে জিনিসগুলো এই পার্সনটা জানে খুব ভালোভাবে। ওকে, হতে পারে না মানে পূর্বপুরুষদের কিছু জিনিস থাকে, অ্যানসেস্টার কিছু সম্পত্তি থাকে, কিছু ওয়েলথ থাকে, যে জিনিসগুলো কোনোরকমভাবে এদের জানা ছিল যে এরকম কিছু ব্যাপার রয়েছে, কিছু কিছু জিনিস রয়েছে এরকম যেগুলো তোমরা একদমই জানো না। ওকে, সেই জিনিসগুলোর ব্যাপারে তোমরা জানতে পারবে এবং সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমরা মানে জিতবে আর কি এই সিচুয়েশনের মাধ্যমে। ওকে, কিন্তু যে জিনিসটা এদের মনে হচ্ছে যে তোমাকে কোনোভাবে বার্ডেন দেবে বা কারোর দ্বারা তোমাকে বার্ডেন বা চাপ দেওয়ার চেষ্টা করবে আর কি, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে কিন্তু এই জায়গাতে হচ্ছে না। তোমরা তোমাদের যে উইজডম রয়েছে সেটার দ্বারা কিন্তু এই সিচুয়েশনটা খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করছো। 333 দেখবে তোমরা, এটা তোমাদের জন্য একটা সাইন। ইয়েস, এবং যে জিনিসটা মানে এরা ভাববে যে তোমাদেরকে বার্ডেন দেবে, চাপ দেবে বা কিছু, সেটা তোমাদের জন্য একটা নতুন বিগিনিং, সেটা তোমাদের অর্থনৈতিক দিক থেকে একটা নতুন সূচনা করবে তোমাদের লাইফে। ওকে, এবং এই সূচনা তোমাদের এই যে গুপ্ত শত্রুরা পরিবারে রয়েছে তারাই কিন্তু করে দিয়ে যাবে। ওকে, যখনই এই সিচুয়েশনটা চলবে অ্যাকচুয়ালি সেই সিচুয়েশনে কিন্তু কোনোরকমভাবে তোমরা দেখবে যে একটা মানে নতুন একটা দরজা ওপেন হলো, মানে হঠাৎ করে কি একটা হলো যে জায়গাতে তোমরা কোনোদিন আশা করোনি, যেটা কি অ্যাকচুয়ালি হয়ে গেল। মানে আমিও যে আজকে রিডিংটা এই সময় করছি এবং বলছি, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি কী ঘটনা অ্যাকচুয়ালি ঘটতে চলেছে তোমাদের লাইফে। ওকে, এটা আমার এক্সপিরিয়েন্স নেই কোনোভাবে। তো সেই জায়গাতে মানে একটা পুরো নতুন দরজা খুলবে এবং সেই জায়গাতে টাকা পয়সার জায়গাটা প্রচুর আসবে এবং কোনোভাবে তোমরা প্রচুর এনজয় করবে, কিন্তু এই জিনিসটা এখনও পর্যন্ত হিডেন। ওকে, এবং এই যে টাকা পয়সা বা এই যে জিনিসগুলো তোমরা পেতে চলেছো, সেই জিনিসগুলো কিন্তু যে শুধুমাত্র এই পার্সনটার থেকে আসে তা না, এটা তোমাদের বংশের কিছু পার্সন রয়েছে যারা মেন ক্যারেক্টার রয়েছে। মেন ক্যারেক্টার বলতে কি, যারা নিজেকে মেন ক্যারেক্টার এতদিন দেখিয়েছে, সেই রকম টাইপের পার্সনদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা তোমরা পাচ্ছ। এদের এই কিছু ভুল স্টেপ, কিছু এই মাইন্ড গেমস তোমাদেরকে একটা মানে সম্পত্তি, বিরাট একটা সম্পত্তি কিছু দিতে সাহায্য করবে। এবং কিভাবে হবে আই ডোন্ট নো, বাট হয় না যে অনেক সময় কোনো একটা সিচুয়েশান আমরা খুব ভেবে নিয়েছি যে এই সিচুয়েশানটা এইভাবে টার্ন নেবে, এটা হতে পারে, আমি আগের থেকে জেনে যাচ্ছি, মানে এটা একটা মানে ভয়ঙ্কর সিচুয়েশান হতে পারে, ভয়ানক একটা ব্যাপার হতে পারে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি জিনিসটা যতটা ভাবছিলাম যে এইভাবে টার্ন নেবে, যে এটা এরকমভাবে ঘটে যাবে, কিন্তু যে দেখছি ও মাই গড এই জিনিসটা ঘটলো বলে এই জিনিসগুলো আমি পেলাম, তো ব্যাপারটা এরকমই। ওকে, মানে আলটিমেট তোমাকে উপকারই দিয়ে যাবে। এবং আমি পাচ্ছি না যে তোমরা সেই লেভেলের স্ট্রেস নেবে। ওকে, যে লেভেলের স্ট্রেস তোমরা আগে নিয়েছো 2025-এ অনেকের ক্ষেত্রে যতটুকু স্ট্রেস নিয়েছো, যে রকম টাইপের স্ট্রেস লেভেল তোমাদের ছিল সেরকম থাকছে না, মানে একদমই বলতে পারো যে অত বেশি তোমাদের যাই আসবে না ব্যাপারটা। ওকে, ইজি থাকবে ব্যাপারটা এবং খুব স্মুথলি কিন্তু এটা তোমরা ওভারকাম করবে এই সিচুয়েশনটা। ওকে, তো আমি দেখে নেবো যে এই সময় তোমাদের এই পরিবারের যে গুপ্তশত্রুরা রয়েছে তারা কি রটাচ্ছে তোমাদের ব্যাপারে। একটা জিনিস আমি পাচ্ছি যে এরা এখন যখনই কথাবার্তা বলে তোমাদের ব্যাপারে খুব ভেবে চিনতে বলে, মানে কথা বলার আগে না খুব গুছিয়ে কথাবার্তা বলে,
মানে আগে যে কথাগুলো খুব স্পিডে বলে দিত বা অত না ভেবেই বলে দিত আর কি, সেটা এখন করে না, খুব ভেবেচিন্তে বলে। কারণ কখন কি কথা মুখ থেকে বেরিয়ে যাবে আর কখন তুমি সেটাকে টেনে নিয়ে কীভাবে ইউজ করে দেবে, তো সেই কারণে আর কি এরা কোনোভাবে মানে অন্যভাবে বলে। এরা এই সময় বলছে যে তোমরা তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখেছো এবং ধীরে ধীরে এই তন্ত্রমন্ত্রের দ্বারা সব কিছু শেষ করে দেবে। ওকে, ইয়েস। এবং এরা বলছে যে তোমরাই অ্যাকচুয়ালি বড় শত্রু, এবং এদের যে রাতে ঘুম নেই বা এরা যে এই সময় যে শারীরিকভাবে অসুস্থ বা যা যা হচ্ছে এদের লাইফে, এইসব তোমার কারণে হচ্ছে। তুমি তোমার যে পাওয়ার রয়েছে সেটা নেগেটিভভাবে ইউজ করছো এবং তাদেরকে তুমি ভিলেন সাজিয়ে রেখেছো, সব জায়গা থেকে বদনাম করেছো। যদিও 90% লোক এই সময় জানে যে তারা কি করেছে, 60% লোক তোমাদের ফরে থাকতে পারে, বাট আরও যে 30% লোক রয়েছে তারাও কিন্তু জানে এরা কি করতে পারে, এদের কত দৌড় রয়েছে। 10% পিপল রয়েছে যারা এখনও অন্ধভক্ত এদের, সেটা আলাদা কথা। ওকে, কিন্তু 90% পিপল জানে যে এরা কি করতে পারে এবং কি করেছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে লোক এদেরকে বিশ্বাস করছে যে তোমাদের সব দোষ বা কিছু, তোমরা কিছু করেছো। তোমরা যদি কিছু করেও থাকো তো লোকের বক্তব্য, 90% লোকের বক্তব্য যে কিছু ভুল করনি তুমি, ঠিকই আছে, এরা যা করেছে সেই জিনিসগুলো এরা পাচ্ছে, তুমি যদি করেও থাকো কোনো অসুবিধা নেই। ওকে, কারণ এরা ডিজার্ভ করে। ওকে, এবং এদের কিছু শত্রু রয়েছে, এদেরও কিছু গুপ্ত শত্রু রয়েছে যারা একদম এদেরকে পছন্দ করে না। তারা তো বলছে বাবা ভালোই হয়েছে, এতদিন পর একটা মানে টক্করের কাউকে পাওয়া গেছে, এদের সাথে মানে যুদ্ধ করতে পারবে এরকম কাউকে পাওয়া গেছে। নাহলে এদের অত্যাচার একদম এমন চরমে বেড়ে গিয়েছিল যে এদেরকে কোনোভাবেই আসল যে এদের চেহারা সেটা দেখানো যাচ্ছে না। মানে এরা যে অ্যাকচুয়ালি দানব সেটা কারোর সামনে দেখানো যাচ্ছে না, এবং এরা নিজেকে বিরাট কিছু ভেবে বসেছিল যে আমাদের ওপরে কেউ যেতে পারবে না, আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমরা এইভাবে অত্যাচার করে যাবো, আমরা এইভাবেই সব কিছু করে যাবো। তো সেই জায়গাতে অনেকেই কিন্তু খুশি। ওকে, তো নো ম্যাটার তোমরা কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক করো কি করো না, বা তোমরা কোনো তন্ত্রমন্ত্র করেছো কিনা বা তোমাদের পরিবারের লোক করেছে কিনা কোনো কারোর কাছে গিয়ে, সেটা ম্যাটার করছে না। বাট এরা এখন তোমাদেরকে এইভাবেই দেখছে, আগে যে হালকা হিসেবে তোমাদেরকে দেখতো সেই হিসেবে দেখছে না। এবং এরা এখন এই সময় আলোচনা করছে তোমরা এদেরকে খুব ভালোভাবে ডমিনেট করছো। এদের যে খুব ক্লোজড ওয়ান রয়েছে, সেটা এদের বউ হতে পারে, বর হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, বা মা বাবাও হতে পারে, নো ম্যাটার, হতে পারে তোমাদেরও সিমিলার মা বাবা রয়েছে বা শ্বশুর শাশুড়ি রয়েছে। তো তাদের সামনে এটা বলছে যে কোনো রকমভাবে তোমরা এই সময় খুব ভালোভাবে ডমিনেট করছো। এক সময় যে পাওয়ার এদের হাতে ছিল, আজ সেই পাওয়ার কিন্তু তোমার হাতে রয়েছে। নো ম্যাটার সেটা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা আলাদা কথা, বাট অ্যাকচুয়ালি এখন মানে এদের এখন অস্তিত্বটা কিন্তু খুব একটা বেশি নেই। মানে এদের যে জায়গাটা ছিল আগে, সেই জায়গাটা পুরোপুরি এখন তোমাদের হাতে, মানে তোমাদের কাছে রয়েছে। এবং যেটা অ্যাকচুয়ালি 90% পিপল বলছে এদের কোনোদিন কোনো জায়গা ছিলই না। এদের মধ্যে ভয় ছিল, কারণ এরা কোনো একটা স্টেবল জায়গাতে নেই এবং এদের কাছে স্টেবিলিটা খুব ম্যাটার করে। এরা হতে পারে যে লোকের পয়সায় খায় বা লোকের জায়গায় বসে আছে, কিছু না কিছু তো আছে যেটা নিজের নেই, সেজন্য একটা সবসময় ইনসিকিউরিটি ফিল হয়, যে কারণে অ্যাকচুয়ালি এরা সবসময় আর কি একটা জায়গা ধরে রেখে নিজেকে দেখানোর চেষ্টা করেছে যে আমি এই জায়গায় রাজা বা আমি এই জায়গায় বসে থাকবো। কিন্তু সেটা হয়নি। সময়ের সাথে সাথে অ্যাকচুয়ালি সবাই দেখতে পাচ্ছে কে কী আর কে কী না। তো সেই জিনিসটা এখন সবাই কিন্তু আলোচনাও করছে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।